আজকে আরও কিছু কিছু জিনিস করে রাখছি। সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছের পুরটা বানিয়েছিলাম সেটার মণ্ড পাকানো হচ্ছে। আর ওই পাশে চিলি চিকেন কাটা হয়েছে। চিলি চিকেনের জন্য মানে চিকেনের জন্য চিকেন কাটা হয়েছে। তার এই যে এখানে ভাজা চলছে, এখানে ভাজা হয়েছে, ভাজা চলছে। আর এখানে এখনো এতটি আছে। আর রাত্রেবেলায় খাওয়ার জন্য চিনি ভাত খাবে, তো সেই জন্য ওর জন্য একটু ফুলকপি ভাজা হবে, তাই তো। ইয়ে তুমি কি খেপু? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি দাঁড়া। এই যে চিকেন পকোড়া ভাজছি, বেশ কিছুক্ষণ আগে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কোটিং করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। অনেকটা চিলি চিকেন হবে, তো সেই জন্য চিকেন পকোড়াগুলো ভাজতে আর কি বেশ অনেকক্ষণই সময় লাগবে। আর ভাজতে ভাজতে সত্যি কথা বলতে খেতেও খুব ভালো লাগে, তাই না? বুবুন তো আসছে, বাটি বাটি নিচ্ছে আর খেয়ে ফেলছে, আমিও তাই করছি। চাটনি। আমরা খাওয়া দাওয়া করে মানে ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এই বৃষ্টির মধ্যে বেরোলাম, তার কারণ আছে। কারণ হচ্ছে মাটনটা নিয়ে আসবো, এসে ম্যারিনেট করে রাখবো, যাতে আগামীকাল আমি মাটনটাকে ভালো করে প্রিপেয়ার করতে পারি। মাটন নিয়ে এসে ফিরতে ফিরতে দেখছি, দেখো বৃষ্টি বাদল একেবারেই কমে গেছে। এবারে এসে আবার বসে পড়েছি এই যে চিংড়ি মাছের চপ বানানোর মণ্ড ক্রিয়েট করতে। বুবুনি করছে মেনলি। প্রায় 60টার মতো হবে, আমরা গোল গোল করে পাকিয়ে দেখেছি। তো মোটামুটি যাওয়ার আগে 20-25খানা করে গিয়েছিলাম। আবার বাড়ি ফিরে এসে আবার বসেছি, আবার এখন সারা রাত করে তারপরে আমরা মোটামুটি ঘুমোতে যাব। অল্প অল্প করে সব ভিডিও করছি। আজকে হচ্ছে পরের দিন, আর পরের দিন একটু একটু রান্নাগুলো এগিয়ে রাখছি। আজকে রুম্পাদিরা আসবে বিকেলবেলায়, আর চিনি সেটা জানে না। মানে চিনিকে সারপ্রাইজ দেওয়া হবে যে রুম্পাদি মানে পিপি আর অর্ক দাদা, পিপু সবাই আসছে। জানি না ওর এক্সাইটমেন্টটা কেমন হবে, ও জানে না। ফার্স্ট টাইম অর্ক বলেছে সারপ্রাইজ দেওয়ার। ঠিক আছে, লেটস ডু ইট। তো যাই হোক, রান্নাবান্না করছি, সন্ধেবেলা থেকে গেস্ট আসা শুরু হয়ে যাবে। অ্যান্ড কালকে তো চিনির জন্মদিন সেলিব্রেশন করছি আমরা, ছোট্ট করে, যদিও একটা ক্লোজড গ্রুপে আর কি। তো এই আর কি, স্টে টিউন। এখানে কষানো হচ্ছে মাংস, ওইখানে পনির ভেজেছি, আর এইদিকে আছে আলু। হ্যালো বড় মহাসাহেব, আজকে আমাদের লাঞ্চে কি? চুচি কি? সুশি আগেন। রান্না করছি মাটন, খাচ্ছি সুশি। কি অবস্থা! হ্যাঁ, এই যে আরো বাকি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। চাট, সুশির চাট আলাদা করে বানানো, ওয়াসাবি পাউডার দিয়ে ওয়াসাবি। হ্যাঁ, খাবে এটা? সিউইড আমার হেভি লাগে, একটু খা। পনির করব। পনিরের বাটারগুলো ওপরে চলে এসছে, তো পনিরের জন্য এই গ্রেভিটা বানালাম এতক্ষণ ধরে। এই গ্রেভিটা বানালাম। আর এইখানে হচ্ছে পাস্তা স্যালাড বানাবো, কোল্ড পাস্তা স্যালাড। সেই জন্য পাস্তা সেদ্ধ হতে দিয়েছি। দিয়ে দিলাম পনির আর মটরগুলো। এবার এই খাটাটা একটু কোটাবো। হ্যালো অর্ক দাদা, ওরে বাবা রে, দেখো দাও, চলো চলো ঘরে চলো, দেখি ধরতে পারো কিনা দেখি। খাওয়া দাওয়া করে আমরা এখন বাইরেটায় বসে আছি। বাইরেটায় বসে সবাই মিলে একটু গল্প করছি। আর দেখতে এখন বাইরেটা বেশ সুন্দর লাগে, চারিদিকে লাইট লাগিয়েছি। আর এখন কিন্তু গরমটা নেই, গরমটা অনেকটা কমে গেছে। আর আমার ম্যাপেল গাছের পাতা কিন্তু ঝরা শুরু হয়ে গেছে, তার মানে অটম অলমোস্ট কাছে।